আল্লাহ দোয়া কবুল হওয়া রেখেছেন হালাল উপার্জনে, কিন্তু আমরা খুঁজে বেড়াচ্ছি হারাম উপার্জন, ঠিক কিনা? হারাম উপার্জন করতেছি, হারাম ভক্ষণ করতেছি, অথচ আল্লাহর কাছে আমরা দোয়া চাইতেছি। সেই দোয়াটা কি আল্লাহর আরশ পর্যন্ত যাবে? আল্লাহর আরশ পর্যন্ত কি যাবে? যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই আপনাকে বুঝিয়ে দিচ্ছেন, দোয়া কবুল হওয়া রেখেছি আমি হালাল উপার্জনে। ইবাদত কবুল হওয়ার পূর্ণ শর্ত হলো হালাল রুজি। আপনি হালাল রুজি ভক্ষণ করেন, হালাল রুজি ভক্ষণ করেন, হালাল খান, এবং আল্লাহ আপনাকে যে দোয়াটা শিখিয়ে দিয়েছেন, যত বড় অবিচার করেন, জুলুম করেন, আপনি আল্লাহর কাছে দোয়া চান, সেই দোয়া আপনাকে শিখিয়ে দিয়ে গেছেন। কোরআনুল কারীমের ৭ নম্বর সূরা, সূরা আ'রাফের ২৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে মেসেজ দিয়ে জানিয়ে দিচ্ছেন, ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বলছেন, তুমি হালাল খাও, হালাল ভক্ষণ করে নামাজে দাঁড়াও, যত বড় নিজের সাথে জুলুম করেছো, অবিচার করেছো, যা কিছু করেছো, এভরিথিং, দুনিয়ার নানান অকান্তে অকারাজে তুমি জড়িত হয়ে গেছো, তুমি আমার কাছে আসো। আসার পরে তুমি তোমার খাস দিলে তওবা করো, এসে দুইটা হাত তুলে আল্লাহর কাছে বলো, রব আমি জীবনে যা করেছি আমাকে মাফ করে দেন। আল্লাহ যদি সেই দিন আমাদেরকে মাফ করেন না করেন, তাহলে আমরা ক্ষতির অন্তর্ভুক্ত হয়ে যাব না? এই জন্য সেই দোয়া আল্লাহ শিখিয়ে দিন, আল্লাহর কাছে চান। আপনি হাজার গুনাহ করেছেন, হাজার পাপ করেছেন, আল্লাহ চাইলে আপনার পিছনের গুনাহ মাফ করে দিতে পারেন কি পারে না? এটা কি কোনো দুনিয়ার মানুষের ক্ষমতা আছে? সেই কথাও আমি আপনাকে বলে দিয়ে যাচ্ছি। কোরআনুল কারীমে ২৯ নম্বর সূরা, সূরা আনকাবুতের ৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে মেসেজ দিয়ে জানিয়ে দিচ্ছেন যে তুমি ঈমান এনেছো, সৎ কর্ম করেছো এবং রবকে মেনে নিয়েছো, তুমি দুনিয়ার হালাল যেটা জেনেছো হারাম, জানার পরে ওইটার বিষয়ে আর তুমি দৌড়াও নাই, ওটাকে রিমুভ করে দিয়েছো, আমি আল্লাহ তোমার এই পরিবর্তন হওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পিছনের সমস্ত মন্দ কাজগুলো মুছে ফেলবো। সুবহানাল্লাহ। যদি মন্দ কাজগুলো মুছে ফেলে আপনারা ভয় আছে? ভয় আছে? ভয় কিন্তু নাই। এবং পক্ষান্তরে যদি আপনি সঠিকভাবে চাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই খারাপ কাজের জায়গাগুলো আপনার নেক আমলের উত্তম প্রতিদান দিয়ে আল্লাহ ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। এর জন্য আপনাকে বুঝতে হবে, আল্লাহ ৬ নম্বর পয়েন্ট ওটাই বলছেন, আল্লাহ দোয়া কবুল হওয়া রেখেছেন হালাল উপার্জনে, কিন্তু আমরা খুঁজে বেড়াচ্ছি হারাম উপার্জনে। হারাম উপার্জনে যদি যাই আমরা দোয়া করি, দোয়া কবুল হবে না। সম্মানিত হাজিরিন,